কর্মীরা মানুষের অক্সিজেন পৌঁছে দিয়েছে, রান্না করা খাবার মানুষের বাড়িতে পৌঁছেছে। আর স্বরূপনগরের যিনি বিধায়িকা, তিনি মুখে মাস্ক পরে এসি ঘরে ঘুমিয়ে কাটিয়েছেন, স্বরূপনগরের লোকের খোঁজ নেননি। আমার স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা মানুষ না খেয়ে থেকেছেন, কোনদিন খোঁজ নিতে বারণনি। 15 বছরে 15 দিন যে পাড়ায় যাননি, এখন প্রত্যেক দিন সেই পাড়ায় আমাদের বর্তমান বিধায়ক গিয়ে বলছে 3 বার ঠকিয়েছি, আর একবার সুযোগ দাও। কথাই বলে না, মেয়েরা বারবার বেলতলায় যায় না, তাই লোক বলছে আর না, অনেক সুযোগ দিয়েছি। কথা ছিল স্বরূপনগরের মানুষের উন্নয়ন করবেন, কথা ছিল স্বরূপনগর নাকি নতুন রূপে সেজে উঠবে। কিন্তু স্বরূপনগর বিধানসভা মানে বামফ্রন্ট সরকারের হাতে তৈরি নুরুল ইসলাম কলেজ, 2 নম্বর কলেজ কি 15 বছরে তৈরি হয়েছে? আচ্ছা, যতগুলো হাই স্কুল ছিল একটা বেড়েছে, যতগুলো পাড়ার আইসিডিএস স্কুল, খিচুড়ি স্কুল বেড়েছে, বাড়েনি। বামফ্রন্ট সরকার, কমরেড মুস্তফা বিন কাসেম আমাদের প্রাণের মানুষ ছিলেন, স্বরূপনগরের 20 বছর বিধায়ক ছিলেন, গড়েছিলেন তেতুলিয়া কলেজ। স্বরূপনগরের মানুষের যাতে বনগা যেতে অসুবিধা না হয়, ইসামতি নদীর উপরে ব্রিজ তৈরি করবার জন্য 2011 সালের 21শে ফেব্রুয়ারি ওখানে 12,57,93,000 টাকার চেক স্বরূপনগরের বিডিওর হাতে তুলে দিয়ে গেছিলেন। স্বরূপনগরের বিধায়ক, 15 বছরের বিধায়ক, বলতে পারবে সেই টাকা কে খেলো? উত্তর নেই। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, আপনার জীবন যন্ত্রণা, বাড়ির লেখাপড়া জানা ছেলে, চাকরি নেই, কাজ নেই, ঘুরে বেড়াচ্ছে। পরিকল্পনা সরকার করতে হয়তো। আমাদের স্বরূপনগরের বিধায়িকা কোনদিন বিধানসভায় গিয়ে স্বরূপনগরের জন্য কথা বলেননি। উনি একসাথে 2টো পদে ছিলেন। 2018 থেকে 2023 উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন। বিনামণ্ডল স্বরূপনগর থেকে জিতে নদীর ওপারের জেলা পরিষদ ছাপ্পা করে জিতেছিলেন, জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন, সাথে এমএলএ ছিলেন। সরকার আপনার, জেলা আপনার, বিধায়ক আপনি। স্বরূপনগরে চাইলে সোনা দিয়ে মুড়ে দেওয়া যেত, উনি তা করেননি। উনি কি করেছেন জানেন? কৈজুড়ি এলাকার লোক আছে, এই বাঁকড়ার লোকেরা বসে আছে, আওয়াজ দিচ্ছে। উনি যেটা করেছেন, বড় বাঁকড়া থেকে কৈজুড়ি যাওয়ার পথে রাস্তার দুধারের জমি বেশিরভাগটাই কিনে নিয়েছেন। আর কি করেছেন? 30 ফুট নিচু পুকুর থেকে, পুকুরের মধ্য থেকে বিরাট বড় রাজপ্রাসাদ বানিয়েছেন। কার টাকা? আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা, যা স্বরূপনগরের উন্নয়নের কাজে ব্যয় করবার কথা, সেই টাকা লুট করে উনি প্রাসাদ বানিয়েছেন, সুখে জীবন কাটাচ্ছেন। আর স্বরূপনগরের মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন। তাই স্বরূপনগরের মানুষ ঠিক করেছে এবারে বিধানসভায় যাবে বামফ্রন্ট আইএসএফ জোটের
প্রার্থী আইনজীবী বিশ্বজিৎ মণ্ডল। ঠিক বললাম তো? বিশ্বজিৎ মণ্ডলকে জেতাবে। আজ আমাদের এই স্বরূপনগর ব্লকের তৃণমূলের আবার ভাগ ভাগ ব্লক আছে। স্বরূপনগর উত্তর ব্লক, তার যে তৃণমূলের সভাপতি, নামটা বলছি না, জানেন, তার বুথে 300 পরিবার